কি বলবো আর স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সম্পদ নাকি তন্ময়দা? তন্ময়দা হালকা হওয়ার জন্য ভোরবেলা উঠে হাঁটে। আর এইখানটায় সেই বাড়ির পুকুরগুলোতে যেমন মাছ ওঠে তেমন মাছ ওঠে, তাই না রাহুল? দারুণ মজা। কিন্তু এই যে সবাই বলে না ভিডিওর মধ্যে এত হরিনাম এত মাইকের আওয়াজ, কোথায় সুন্দরবন জঙ্গলে যাও তো ওই যে ওপারের মাইক, আর এখন হাওয়া উল্টো হাওয়া দিচ্ছে আর পুরো মাইকের আওয়াজটা এবারে। আর সাতজেলিয়া বা এই সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলি বোট গেছে, বোটের ঢেউ। জঙ্গলে আসলে সব কাজ সবাইকে করতে হবে, সব কাজ সবাইকে শিখতে হবে। তোমার আঙুল ক্যামেরার সামনে করছে না, কারণ একজনের উপর নির্ভর করে সব কিছু সম্ভব না। কারণ নৌকায় আসলে অনেক কাজ থাকে, হাল টানা, জল ফেলা, গ্রাফিন করা, গ্রাফিন হয় না। তো সব কাজ সবাইকে শিখে রাখতে হবে, কখন কোন কাজ কার কাজে লাগবে কিছু বলার নেই। আর আমরা আজকে আছি একদম জঙ্গলের পাশে। এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল, অরিজিনাল যে জঙ্গলটা সেটা এটা। আর আমাদের শুটিংটা চলছে। তোমার ছাড়াবান তুমি প্যান্ট ছেঁড়া বোঝা যাবে না, মানে দুটো প্যান্ট দুটোই কালো প্যান্ট, উপরেও কালো প্যান্টটা ছেঁড়া, ভিতরেও কালো প্যান্ট। ইন্টেলিজেন্ট লোক। এই দেখুন এইখানে জোয়ার উঠছে আর এই গাছগুলো আস্তে আস্তে নদীর জলের স্রোতে বলুন আর যাই বলুন এই জায়গাটা ভেঙে আর এই গাছগুলো নদীর মধ্যে এসেছিল। মানে এই পর্যন্ত এক সময় জঙ্গলের কানা ছিল, কিন্তু আস্তে আস্তে ভাঙার ফলে সেটা আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে, মানে আরও ভিতরের দিকে ঢুকে গেছে। আর আমাদের রাহুলবাবু এক নাগাড়ি এটা করে চলেছে। এখন জল কি শুকালো রাহুল? আর আজকে আমাদের দোন দেওয়ার প্রস্তুতিটা হবে একটুখানি বাদে, ওটা একটু বিকাল চারাটা আমাদের ধরতে হবে আর কি। এবার ছোটো করে একটুখানি জাল দিয়ে চারাটা ধরে নিয়ে একটু দোন ফেলবো, দেখি কান মাছ টাছ পাওয়া যায় কিনা, বা অন্য কোনো মাছ যদি কপালে থাকে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটা। আর সুন্দরবনের অলিগলি চ্যানেলের মেন চ্যানেলের জন্য যে ভিডিও শুটিং করতে এসেছিলাম আমরা আজকে ওয়েদারটা খুবই ভালো। কারণ আমরা কালকে রাহুল বলছিল যে ওয়েদারটা কেমন হবে, কিন্তু কালকে রাহুল বলছিল যে আজকে ওয়েদারটা খুব একটা ভালো হবে না, কিন্তু কালকে খবরে যেটা দেখলাম দেখে তবুও রিস্ক নিয়ে বেরিয়েছি, কিন্তু এসে দেখলাম না ওয়েদারটা সত্যি ভালো, কোনো সমস্যা নেই। আর মোটামুটি আমরা ওই পার থেকে এলাম, ওই যে ওই পারের ওটা লোকালয় পার, আর আমরা একদম সুন্দরবনের জঙ্গলের কানায় আছি এখানে। তো রাহুল উঠে দাঁড়ালো, কিছু বলবে? আমরা এখন আরেকটু সামনে যাবো, আর একটা ভিডিও হবে সামনে গিয়ে। মোটামুটি নাও ধরো, তাহলে কথা বলো। এবার তোমার ভিডিও পালা, এত সময় আমি বানালাম, এবার তুমি যাও। এটা আমি ধরেছি, যাও। আমার নৌকা ছেড়ে দিলাম এখান থেকে, যাও তুমি যাও ওঠো। তুমি যদি ওঠো তো নৌকা কিন্তু ডুবে যাবে। আস্তে আস্তে ওঠো, আস্তে নড়াছড়া করো না। আরে গরান কাঠ, এই কাঠ কি পড়া কাঠ? এগুলো হচ্ছে গরম কাঠ। কালো তো ওই সাইডে ভিডিও। আমি একটু মোটা বলে আমার সবাই করে, কিন্তু কি বলবো আর স্বাস্থ্যই সম্পদ নাকি তন্ময়দা? তন্ময়দা হালকা হওয়ার জন্য ভোরবেলা উঠে হাঁটে, আর আমরা মোটা হওয়ার জন্য শুধু খাই দেই আর ঘুরে বেড়াই, কোনো কাজ নেই তো। না অ্যাকচুয়ালি কি হয়, আমাদের তো একটা করে ব্যবসা রয়েছে, সেখানে সকালবেলা উঠে গিয়ে বসে আবার সেখান থেকে মানে সারাদিন বসা কাজ, আবার সন্ধ্যাবেলা উঠে বাড়ি যাওয়া, আবার সকালবেলা এসে বসা, এই হচ্ছে কাজ। এর জন্যই হয়তো আমাদের এই চেহারাগুলো একটু ফ্যাটি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু জিনিস খাওয়া বন্ধ করে দিয়েছি। আর সেই জিনিসগুলো ভাবছি আর খাবো না খেলেই মনে হয় বেটার থাকবে। আমরা দেখুন একদম সুন্দরবনের কত কাজ দিয়ে চলেছি আমরা, মানে এত কাজ দিয়ে যাওয়া ঠিক না। বলো একটু দুধ দিয়ে নাও, এখানে তো দেখা যাচ্ছে না জাল টাল।
আমাদের রাহুলবাবু না এদিক সেদিক দেখা যাবে রাহুলবাবু এখন ওটা উচিত না ঠিক আছে রাহুলবাবু এখন মোটামুটি এইখানে আছে আমাদের এই যে ক্যামেরাটা অন করা আছে কিন্তু ক্যামেরা কি অন করা রাহুল না ক্যামেরা অন করো না দেখা যাবে না সূর্যের উল্টো দিকে তো আসলে জঙ্গলে আসলে লাইটটা বড্ড ম্যাটার করে আর সেই লাইটের জন্যেই আমরা মার খেয়ে যাই ভিডিও করতে এসে তো এখানে একটা জায়গা পেয়েছি যে জায়গাটার পাশে আমরা একটু দাঁড়াবো একটা গাছ যেটা একদম নদীর মধ্যে এসেছে আর এইখানটায় সেই বাড়ির পুকুরগুলোতে যেমন মাছ ওঠে তেমন মাছ ওঠে তাই না রাহুল বলো আমরা যদি একটা খেওলা দাদা নিই তো এখানে মুহূর্তের মধ্যে কয়েক কেজি মাছ হবে, কিন্তু সেটা হচ্ছে মাছটা ধরা অতটা সহজ না। জঙ্গলের পাড়ে উঠিয়ে তারপরে জালটা কেমন দিতে হবে তবে। আর পিছন দিক থেকে আবার মামা আছে, হ্যাঁ বড়বাবু তো এইসব সমস্যা। এই একটু হাসি আনন্দ। গাড়িতে সিট পেয়েছো খুঁজে? হ্যাঁ 28 নম্বর সিট ডিএল বাগি নম্বর। গুড। আরো ভিতরে দেব ওই দিকে। না না হ্যাঁ আমরা একটা সুন্দর সমস্যা টিটির কাছে টিকিটটা দেখাবো, টিটি বলে দেবে। না 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 ও গাছে উঠে অসুবিধা হয় এখন রেস্ট্রিকশন খুব বুঝলে টিটি বলে দেবে। এটা কি ও আমরা এইখানে উঠবো কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই উঠে ওই গাছের ওপর উঠে তারা ভিডিও বানালাম তখন এই সাইডে যখন চ্যানেলে আসবে তখন কিন্তু আমরা ভিডিওর প্রথমে লিখে দিই যে এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদন ভিত্তিক, বাঘের জঙ্গল বা বাঘের জঙ্গলের জালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং প্রশাসনিক নিয়মকানুন মেনে ভিডিও বানানো। এটা লিখে দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যে জায়গা আছে একবার নিয়মকানুন মানতে গিয়ে একবার ওইখানে যদি উঠে যায় এই বলছে গাছের ওপর উঠে ভিডিও বানাবে না না না। আসলে আমরা আসছিলাম আস্তে আস্তে জঙ্গলের থেকে অনেকটা দূরে, মানে জঙ্গল থেকে অনেকটা দূরে আর কি, আর নদীর মধ্যে একটা গাছ হয়ে রয়েছে যে গাছটার নিচে একটু দাঁড়ালাম কারণ রৌদ্রটা আজকে এত বেশি যে কারণে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল, যার জন্য এই গাছের তলায় একটু দাঁড়িয়েছি। কি বল রাহুল নাকি? দারুণ ওয়েদার, দারুণ মজা। কিন্তু এই যে সবাই বলে না ভিডিওর মধ্যে এত হরিনাম এত মাইকের আওয়াজ কোথায়, সুন্দরবন জঙ্গলে যাও তো ওই যে ওপারের মাইক আর এখন হাওয়া উল্টো হাওয়া দিচ্ছে আর পুরো মাইকের আওয়াজটা এবারে। আর সাতজেলিয়া বা এই সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলি বোট গেছে, বোটের ঢেউ। সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলি এখানে হরিনামের কোনোদিন শেষ হয় না। আমরা এই 2 বছর 2.5 বছর ধরে আসছি, কোনোদিন এমন কোনো দিন নেই যে হরিনাম হয় না এখানে। হরিনাম না হলে অনুষ্ঠান, না হলে বিয়ে বাড়ি, না হলে পূজা, যে কোনো একটা না একটা অনুষ্ঠান হবেই। আর সেই কারণেই মাইকের আওয়াজগুলো এত ক্যাচ করে। কি হবে, যাই হোক চালাতে হবে। নাও ওটা বন্ধ করো, এটা চালাও।